ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ ব্যবহার করে সরস্বতী ঠাকুরের প্রতিমায় রিসাইকেল করার বার্তা পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কবলা এলাকার যুবক রাজু বাগের। আর তার হাতে তৈরি করা দেবী প্রতিমা স্থান পেয়েছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিদ্যানগর গয়ার রামদাস বিদ্যা মন্দির স্কুলে। এদিন সোমবার স্কুলের সরস্বতী পুজোয় সেই প্রতিমায় পূজিত হলো। এদিন রাজু বাগ তিনি জানান, আমি স্কুলেরই ছাত্র ছিলাম। স্কুলের তরফে নতুন কিছু ব্যবহার করে ঠাকুর বানানোর সুযোগ পেয়ে বিভিন্ন রকম ফেলে দেওয়া লোহার যন্ত্রাংশ যেমন সাইকেলের চেন, নাট, লোহার পাত আরও বেশ কিছু ফেলে দেওয়া উপকরণ ব্যবহার করে ঠাকুর বানিয়েছি। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস তিনি এদিন বলেন, দূষণ বাঁচাতে, পরিবেশকে বাঁচাতেও ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে আমাদের ঠাকুর তৈরি করা হচ্ছে। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মেনলি এবছরে আমাদের এই স্কুলে আমি প্রথম কথা আমি এই স্কুলের ছাত্র, এক্স ছাত্র। আমি এখান থেকে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি ছোটবেলায়। আর এখন এবছর আমি আমার এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় বিভাস বিশ্বাস মহাশয়, ডক্টর বিভাস বিশ্বাস মহাশয়, উনি আমাকে বলেন যে এবছর একটু নতুন ধরনের কোনো কিছু ঠাকুর বা এখানকার ডেকোরেশন করা যায় কিনা। তখন আমি ওনাকে বলেছি ঠিক আছে, আমি চেষ্টা করবো করা। তো এবছরে আমার প্রথম থিম হচ্ছে রিসাইকেল মেটেরিয়াল নিয়ে আমার প্রতিমা করা, এবং প্রতিমার সাথে সাথে আমার ডেকোরেশন। এবছরের থিম হচ্ছে রিসাইকেল মেটেরিয়াল নিয়ে কাজ করা। এগুলো মেনলি বিভিন্ন যন্ত্রাংশের পার্টস, সাইকেলের পার্টস, বিভিন্ন রকম ফেলে দেওয়া যেগুলো ওয়েস্টেজ হয়ে যায়, যে পার্টস, আয়রন পার্টস, সেগুলো দিয়ে তার সঙ্গে কিছু নতুন জিনিসপত্র আছে, যেমন পিতলের থালা, গ্রিলের বাটি, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এটা তুলে ধরার উদ্দেশ্য রয়েছে। আমরা পরিবেশের মধ্যে অনেক কিছুই আমরা ফেলে দিই, অনেক কিছু পড়ে থাকে। সেই জিনিসগুলো যদি আমরা নতুন করে রিসাইকেল করে আমরা একটা আকার দিতে পারি, নতুন একটা এস্থেটিক ভ্যালু দিতে পারি, এবং সেখান থেকে একটা আর্ট একটা আমরা দেখাতে পারি, প্রেজেন্ট করতে পারি, তো এটা সবাই এটা দেখতে পারবে, এবং ওটা নতুন ধরনের একটা চিন্তা ভাবনা আমি করার চেষ্টা করেছি। মাটি দিয়ে তো হয়, একটা ট্র্যাডিশনালি একটা হয়। এবার আমি একটু চেষ্টা করেছি একটু মানে এই সমস্ত মেটেরিয়ালগুলো একটা প্রত্যেকটা মেটেরিয়াল একটা ভ্যালু আছে। আর এই মেটেরিয়ালগুলোকে আমরা পড়ে থাকি, এগুলো আবার নতুন করে মেল্ট করে পরিবেশের মধ্যে একটা ক্ষতিকারক একটা গ্যাস, আবার এক্সট্রা ফুয়েল চার্জ, এই সমস্ত জিনিসগুলো লাগে। তো সেইগুলো যাতে আমরা নতুন করে রিউজ করতে পারি, এবং সেই রিউজ করে একটা আকার দিতে পারি, এবং সেটা প্রতিমা স্বরূপ দিতে পারি, বা ডেকোরেশন পারপাস দিতে পারি। এগুলো আমার এই কাজগুলো করতে ভালো লাগে। আর এইগুলো সাধারণ, এইগুলোরও একটা প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে। আমার স্কুলের যে যারা জুনিয়র স্টুডেন্টস এখানে রয়েছে, বা ছোট ভাইয়েরা, ওরাও দেখতে পারবে যে এই ধরনের পরিবেশের মধ্যে অনেক ধরনের রিসাইকেল এবং ওয়েস্টেজ মেটেরিয়াল আছে, সেগুলো দিয়ে যদি কোনো কিছু করা যায় বা নতুন কিছু একটা আকার দেওয়া যায়, তো তারাও এটা দেখতে পারবে। এটাই আমার বার্তা। তুমি কি আছে এবার? ব্যতিক্রমে আমরা মূলত পরিবেশ দূষণটার উপরে গুরুত্ব দিয়েছি। আর যেগুলো ভাঙাচোরা দামে আমরা বিক্রি করে দিই ফেরিয়াওয়ালার কাছে, যেমন গ্যাসের স্টোভ, গ্যাস সিলিন্ডার, তারপরে সাইকেলের রিং, এই ধরনের যে জিনিসগুলো আছে, বিভিন্ন নাটবোর্ড তো আছেই, এইগুলোকে ব্যবহার করে আমরা এই প্রতিমা এবছর তৈরি করেছি। এই ধরনের ভাবনা কেন এবছর আপনাদের? এটা ভাবনা যে রিসাইক্লিং পদ্ধতিটা, যে জিনিসগুলোকে পুনরায় আবার পুনর্ব্যবহার করা, এটার উপর গুরুত্ব দিয়েছি। তাতে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, পরিবেশ দূষণেরও বার্তা দেওয়া যাবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এটা কোথায় তৈরি হয়েছে? এটা আমাদেরই ছাত্র বানিয়েছে, রাজু বাগ, কাছেই তার বাড়ি, সেই বাড়ি থেকে বানিয়ে এনে সেটিং করেছে। তো এইটা মানে বার্তা কি দিচ্ছে যে আপনারা এই যে পুজো করছেন স্কুলে? এটা সমন্বয়ের বার্তা দিচ্ছি। আর এই রিসাইক্লিংটা, এটার উপরে আমরা জোর দিচ্ছি যে পুনর্ব্যবহার, একই জিনিসকে যতটা পারা যায় পুনর্ব্যবহার করা, তাহলে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, এবং পরিবেশের দূষণটাও এটা প্রতিরোধ করা যাবে। কত ফুট হাইট হবে ঠাকুরটা? এটা 5-5.5 ফুট হাইট হবে।